হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মার্কেটের বর্তমান অবস্থানটি নিয়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি লাস্ট ডের ট্রেড ভলিউমটা দেখি তাহলে দেখবো যে সেখানে হচ্ছে যেখানে গত 3 তারিখে ট্রেড ভলিউম 1500 কোটি টাকা ছিল, সেখানের তুলনায় আমরা লাস্ট ডে 6 তারিখে মাত্র 1200 কোটি টাকা ট্রেড ভলিউম দেখতে পাই। তার মানে আমাদের ট্রেড ভলিউমে একটা বিশাল আকারের একটা ডিক্লাইন হয় এবং পাশাপাশি ইন্ডেক্স যদিও পজিটিভ ছিল কিন্তু গত দিনের তুলনায় অনেক কম ছিল। এবং যেখানে গতদিন আমরা 80+ স্টকটির মানে অ্যাডভান্স অবস্থানে দেখি, সেখানে আমরা 6 তারিখে দেখতে পাই মাত্র 62। তার মানে ডিক্লাইনের সংখ্যা বেড়েছে এবং আনচেঞ্জের অবস্থানে একই জায়গায় রয়ে গেছে। তার মানে মার্কেট আমাদের 6 তারিখে খুব একটা ভালো অবস্থানে যায়নি। এটার প্রধানত কারণ কি? প্রধানত কারণ হচ্ছে যে মার্কেট আমরা যদি একটু ডিপলি দেখার চেষ্টা করি, এখান থেকে 6300 থেকে মার্কেটের একটা ডিমান্ড ক্রিয়েট হওয়ার পরে এখানে আমরা 6500-র কাছাকাছিতে একটা সাপ্লাই জোন দেখছি এবং পাশাপাশি এইখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং এই রেজিস্ট্যান্সটা ব্রেক করার জন্য মার্কেটের প্রচুর পরিমাণের শক্তি দরকার এবং প্রচুর ডিমান্ড দরকার। তো মার্কেট আমার কাছে মনে হচ্ছে যে সেই শক্তিটা যদি ক্রিয়েট করতে পারে তাহলে এইখান থেকে ব্রেকআউট হয়ে উপরের দিকে যাবে। আদারওয়াইজ এখান থেকে আবার কিছুটা ডাউন ট্রেন্ডে এসে, কিংবা আমরা যদি বলি যে সংক্ষেপে কারেকশন এসে, তার বাদে হয়তো তার ডিমান্ডটা ক্রিয়েট করে সেটা ব্রেকআউট করার চেষ্টা করবে। এখন সময় আসলে বলে দিবে আসলে মার্কেট কোন দিকে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট এই ব্রেকআউট করার জন্য প্রচুর পরিমাণে একটা শক্তি দরকার এবং এখান থেকে এই যে 62 কিংবা 80টা যে পজিটিভ স্টক রয়েছে, এর তুলনায় অনেক বেশি স্টক আমার মনে হচ্ছে যে পজিটিভনেস থাকাটা জরুরি। আদারওয়াইজ এই ব্রেকআউট করাটা একটু ডিফিকাল্টিস মনে হচ্ছে আমার কাছে, কারণ এই গুটি কয়েক স্টক নিয়ে আসলে মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটিটা কম। এবং যেহেতু ম্যাক্সিমাম স্টকগুলো আপনার একটা ফ্লোর প্রাইসের মধ্যে আছে, সো সেগুলো পারফরমেন্সটা খুবই জরুরি আমার কাছে মনে হচ্ছিল। তো আশা করি আমরা হয়তো আরো সামনের দিকে মার্কেট ভালো অবস্থান চাবো। এটাই আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। ধন্যবাদ।